अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि व मन तबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन, अम्मा बाद। अन अबी सईदिल खुदरी रदियल्लाहु तआला अन्हु क़ाल समिअतु रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल ला सलात बाद सुबह हत्ता ततलुअ अश-शम्स वला सलात बाद अल-अस्र हत्ता तग़ीब अश-शम्स, मुत्तफ़क़ुन अलैह। सुप्रिय दर्शक श्रोता भाइरा, दिनाजपुर जिला जमियत आहलुल हादिसेर किस्मुत दाওয়ার पक्ष থেকে दैनन्दिन बुलुगुल मारामेर धाराबाहिक आलोचनाय आजकेও আপনাদেরকে মোবারকবাদ এবং সুস্বাগতম জানাচ্ছি। আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। তা হলো এই যে কোনো ব্যক্তি যদি কোনো কারণে সালাতুল ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত যদি ফরজ নামাজের পূর্বে আদা করতে না পেরে থাকে, তাহলে তার ফরজ নামাজের পরে সুন্নাত পড়ার কোনো অবকাশ আছে কি না। এবং কেউ যদি আসরের সালাত আদায় করে থাকে, তাহলে আসরের সালাত আদায় করার পর সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত কোনো নফল নামাজ তার আদায় করার কোনো সুযোগ আছে কি না, আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সালাতা বাদা সুবহি হাত্তা তাতলুআ আশ-শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে নেয়, তাহলে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তার আর কোনো সুন্নাত বা নফল নামাজ পড়ার সুযোগ নেই। সূর্য উদিত হবে, তারপর পড়বে। এই হাদিসটি যদিও এখানে ইঙ্গিত বহন করে যে ফজরের সালাতের জামাত হয়ে গেলে আর কোনো সুন্নাত পড়া যাবে না, এটা সাধারণ অর্থে যে সমস্ত মানুষেরা ফজরের পূর্বে এর 2 রাকাত সুন্নাত আদা করে নিতে পেরেছে তাদের জন্য এই হুকুম। কারণ অপর একটি হাদিস এসেছে, যেটি হযরত কাইস ইবনে ফাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যেটি ইমাম আহমদ এবং আবু দাউদ এবং তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সেই হাদিসের দৃষ্টিতে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী ফজরের নামাজ আদা করার পর আবারও 2 রাকাত নামাজ পড়ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এটি ফজরের পূর্বের 2 রাকাত ছুটে যাওয়া সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে গেলেন, তাকে আর কিছু বলেননি। তাই এই হাদিস থেকে প্রমাণিত হয় যে যদি কেউ ফজরের সালাত আদায় করে নেই, সুন্নাত পড়তে পারে নাই, সুন্নাত পড়ে নিতে পারবে ফরজ নামাজের পরে, এই হাদিসটি ইঙ্গিত বহন করে এটি জায়েজ হবে। তবে উত্তম হলো যে সূর্য উদিত হওয়ার পরে পড়া। যেহেতু আমরা বর্তমান সময়ে সবাই ব্যস্ত মানুষ, যদি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ব্যস্ততার কারণে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে জায়েজ পদ্ধতিটি গ্রহণ করা ভালো। তবে মনে রাখতে হবে যে সূর্য উদিত হওয়ার পরে আপনার এই 2 রাকাত ফজরের ছুটে যাওয়া সুন্নাত আদা করাটিকে উলামায়ে কেরামগণ উত্তম বলেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা সালাতা বাদাল আসরি হাত্তা তাগীব আশ-শামস, সূর্য অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত আসর সালাত আদায়কারী ব্যক্তি আর কোনো নফল সালাত বা সুন্নাত সালাত আদায় করতে পারবে না। এটির ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এই সময়ের মধ্যে মসজিদের মধ্যে প্রবেশ করে মসজিদে বসতে চায় এবং দখলুল মসজিদ যদি পড়তে চায়, তাহলে 2 রাকাত দখলুল মসজিদ পড়তে পারবে। এ বিষয়ে ওলামাদের মত রয়েছে এবং এ বিষয়ে ওই হাদিসটিও খুব কঠিন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসবে না। তো সামগ্রিকভাবে আমাদের কাছে মনে হয়
যে সেটি সাবাবের নামাজ, কারণের নামাজ। তো এই জন্যই সে বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে সেভাবেই জীবন ধারণ করা আমাদের জন্য উচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনলাম এর থেকে উপকৃত হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।